ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের গাড়িতে পাথর ছুঁড়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের একদল শিক্ষার্থী। মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে এই ধাওয়া দেয় ফিলিস্তিনির শিক্ষার্থীরা। গত ৩০ এপ্রিল পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘরে ঘটে এ ঘটনা। এদিন জাদুঘরটি পরিদর্শনে যান ফিলিস্তিনে নিযুক্ত জার্মান দূত অলিভার ওকজা। রয়টার্স প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় জার্মান দূতকে পেছন থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। ওই সময় তারা বের হয়ে যাও বলে স্লোগান দিতে থাকেন। তাদের ধাওয়া খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়েন। এ সময় জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় গুলির শব্দ শোনা যায়। আজ যা ঘটেছে তা হলো জার্মান রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্যই হয়েছে। গাজায় গণহত্যা এবং আক্রমণে জড়িত কাউকেই আমরা স্বাগত জানাতে পারি না। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ধাওয়া ও পাথর নিক্ষেপের পরেও গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংলাপের জায়গা সর্বদাই আছে। তবুও ফিলিস্তিনি অংশীদারদের সাথে গঠনমূলকভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর ওই দিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামলার পর ওই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সংহতি জানাতে সরাসরি ইসরায়েলে যান জার্মান দূত অলিভার ওকজা।